আমরা সবাই জানি 2025 সালে প্রয়াগরাজে উদযাপিত হচ্ছে মহাকুম্ভ মেলা। কিন্তু তোমরা কি জানো এই কুম্ভ মেলা কেন উদযাপিত হয়? যখন দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করে, সেখান থেকে উঠে আসে অমৃত কলস। অমৃতের লোভে অসুরেরা দেবতাদের পিছনে ধাওয়া করতে থাকে 12 দিন ধরে। তার ফলে অমৃতের 4 ফোঁটা 4 জায়গায় গিয়ে পড়ে। জায়গাগুলো হলো নাসিক, উজ্জয়ন, হরিদ্বার এবং প্রয়াগরাজ। তারপর থেকে এই 4 জায়গাতেই হয় মহাকুম্ভ মেলার আয়োজন। কুম্ভ মেলা 3 প্রকারের হয়: অর্ধকুম্ভ, যা প্রত্যেক 6 বছর অন্তর হয়; পূর্ণকুম্ভ, যা প্রত্যেক 12 বছর অন্তর হয়; আর মহাকুম্ভ, যা 12টা পূর্ণকুম্ভের পরে অর্থাৎ 144 বছর পর আয়োজন করা হয়। আর এই মহাকুম্ভ এত পবিত্র হয় যে 1000 অশ্বমেধ যজ্ঞ, 1 লাখ পৃথিবীর পরিক্রমা করলে যে পুণ্যপ্রাপ্তি হয়, তা একবার এই মহাকুম্ভে স্নান করলে অর্জন করা যায়। মনে করা হয় মহাকুম্ভে আসার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু তারাই আসতে পারে যাদের স্বয়ং মহাদেব ডাকে। সেরকমই আমারও ডাক এসেছিল এই মহাকুম্ভ স্নানের। চলো আসলাম। হরে হরে মহাদেব, জয় গুরু জয় গুরু। ঘড়িতে সময় 6:40 আর আমি এখন আমার বাড়ি থেকে বেরোচ্ছি। আমি এখন যাব হচ্ছে বাগুইহাটিতে। কেন যাচ্ছি, কি বৃত্তান্ত সব বলছি। হরে হরে মহাদেব, হরে হরে গঙ্গে। বন্ধুরা, 2025-এর মহাকুম্ভের জন্য বেরিয়ে পড়েছি গাইস ফাইনালি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে হচ্ছে 6:51 আর কল্যাণী হাইওয়েতে কুয়াশা দেখো, কি লেভেলের কুয়াশা। হরে হরে মহাদেব। কোনটা? আমি বললাম ওইটা। তো তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। তো বন্ধুরা, আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাগুইহাটিতে। আর তোমরা যেরকমটা দেখলে, আমি এসছি হচ্ছে অনির্বাণদার বাড়িতে অনির্বাণদাকে পিক আপ করতে। আজকে আমার পিলিয়ন রাইডার হচ্ছে অনির্বাণদা। দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি পুরোপুরি রেডি, ঠিক আছে, প্যাকড আপ। আর পিছনে অনির্বাণদার লাগেজ বেঁধেছে। এইভাবে ফুল প্যাকড হয়ে হিমালয়ান নিয়ে কোনোদিনও বেরোয়নি। আজকে আবার পিলিয়ন নিয়ে উইথ এত লাগেজ নিয়ে আমি বেরোবো ফার্স্ট টাইমের জন্য। আর আজকে আমরা জানি না বেনারস যাব না প্রয়াগরাজ যাব, যতটুকু যেতে পারবো রাস্তায় চেষ্টা করব। আজকে আমাদের মোটামুটি বেনারস গেলে 700 কিলোমিটার রাইড, এবং তারপর যদি প্রয়াগরাজ যাই আমাদের 800+ কিলোমিটার রাইড। আর যদি আমরা ঘুরে যাই তাহলে সেটা 900 থেকে 1000 কিলোমিটার রাইড হতে চলছে। এবার জানি না। আর ঘড়িতে সময় এখন এই মুহূর্তে 7:22। আর বাগুইহাটি থেকে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট করব। তো হর হর মহাদেব বলে এখান থেকে আমাদের জার্নি শুরু করা যাক। আমরা হর হর শম্ভু বলে আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে বাগুইহাটি থেকে। দেখতেই পাচ্ছ সামনে এখনও ফগ আছে। আর ঘড়িতে সময় 7:30। 7:30টার সময় আমরা বাগুইহাটি থেকে আমাদের জার্নি স্টার্ট করছি বারাণসীর উদ্দেশ্যে। বারাণসী এখান থেকে দেখাচ্ছে 685 কিলোমিটার এই মুহূর্তে। তো বন্ধুরা, এইবারে তোমাদেরকে রাইডের প্ল্যানটা বলে নিই। আমাদের প্ল্যান ছিল হচ্ছে 5 দিনের জন্য। আমরা আজকে হচ্ছে 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। আর আমাদের ইচ্ছা ছিল 3 তারিখের যে অমৃত স্নান, সেই স্নানটা করার। 3 তারিখে হচ্ছে বসন্ত পঞ্চমী আছে, ওই দিন অমৃত স্নান আছে। ওই দিনের স্নানটা আমাদের করার ইচ্ছা ছিল, তাই জন্যই আমরা 1 তারিখে বেরিয়েছি। আমাদের আগে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে যাব হচ্ছে আমরা বেনারসে ওমের সাথে দেখা করব, ওখানে থাকবো। অ্যান্ড ওখানে বাবার দর্শন নেব, কাশী বিশ্বনাথের দর্শন নেব, এবং মানে বেনারসটা ভালো করে এক্সপ্লোর করে পরের দিন 3 তারিখে আমরা যাব হচ্ছে স্নান করতে, অমৃত স্নান করতে। তো অমৃত স্নান করার পর তারপরে যদি পসিবল হতো আমরা বেনারসে ফুড ওয়াক করতাম, মানে খাবার দাবার খেতাম, একটা দিন গোটা বেনারসটাকে এক্সপ্লোর করতাম। আর না হলে অযোধ্যা চলে যেতাম, অযোধ্যা এক্সপ্লোর করে 5 তারিখে ব্যাক করার ইচ্ছে ছিল। এবারে এখন যা সিচুয়েশান তোমরা হয়তো খবরে কাগজে, তারপর হচ্ছে ইউটিউবে, তারপরে ইনস্টাগ্রামে সব জায়গায় দেখতে পাচ্ছ যে কি অবস্থা। মানে রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম, লোকে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপর ওখানে ঢুকতে পারছে না, স্নান করতে পারছে না, মানুষে পদদলিত হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড একটা বাজে সিচুয়েশান। তো আমরা জানি না কি হবে এবং কি হতে চলেছে। তো বন্ধুরা, ভগবানের ওপর ভরসা রেখে এই রাইডটায় বেরিয়েছি। দেখা যাক কতটা কি করতে পারি। আর সত্যি কথা বলবো, এই রাইডের প্ল্যানিংটাও হয়েছে মানে অলৌকিকভাবে।
মানে আমি মনে মনে ভাবছি যে আমি প্রয়াগরাজ যাব, কুম্ভ স্নান করব, অনেক দিন যাইনি বেনারসে, কাশী বিশ্বনাথের দর্শন করব, তারপরে আমার একটা তাগা আছে এইখানে হাতে, ঠিক আছে, সেই তাগাটা কাল ভৈরবের মন্দির থেকে চেঞ্জ করব। তো কত মানে প্ল্যানিং মনে মনে ভাবছিলাম। হঠাৎ করে আমাকে অনির্বাণদা একদিন ফোন করে বলে যে কিরে প্রয়াগরাজ যাবি মহাকুম্ভে, 144 বছরে এইবারই হচ্ছে। আমি বললাম ভাই আমি মনে মনে ভাবছি, সংকল্প নিচ্ছি যে আমি যাব, কিন্তু মনে মনে একটাই বাবাকে বলছিলাম যে একা একা যাবো এত দূর কুম্ভ মেলা, কাউকে একটা জুটিয়ে দিতে। তো দেখলাম বাবা ঠিক জুটিয়ে দিল। তো বাবা যদি ডেকেছে আমাকে আসার জন্য, আমাকে ইনভিটেশন দিয়েছে, তো আই থিঙ্ক আমার মনে হয় রাইডটা খুব ভালোভাবে হয়ে যাবে অ্যান্ড সব কিছু ভালোভাবে কমপ্লিট করে আসতে পারবো। তো চলো, হর হর মহাদেব। বন্ধুরা এই মুহূর্তে আছি হচ্ছে বালি ব্রিজে, আর মায়ের কাছে প্রার্থনা করি যে রাইডটা যাতে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আর বাবার কাছে পৌঁছাতে পারি। তো বন্ধুরা হর হর শম্ভু বলে দিল্লি রোডেই ঢুকছি, এদিকে আর গেলাম না, ঠিক আছে। এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়, রাঁচি হয়ে তোমরা কিন্তু যেতে পারো, ঔরঙ্গাবাদ দিয়ে ঠিক বেরোবে, ঠিক আছে, ঔরঙ্গাবাদের আগে থেকে বেরোবে, তো জ্যামটা পাবে না। এবং রাস্তা এদিকে কিন্তু খুবই ভালো, তো ওই রাস্তাটা নেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু ওই রাস্তাটা গেলে আমার 150 কিলোমিটার প্লাস চালাতে হবে, মানে এই রাস্তায় যা লাগছে তার থেকে আরও 150 প্লাস কিলোমিটার চালাতে হবে। বৈদিকদার ভিডিও দেখলাম আমি, বৈদিকদা বললো রাস্তা ক্লিয়ার আছে, ফোনও করেছিলাম দাদাকে, দাদা বলেছে তুই চলে আয়, অসুবিধা হবে না, সিচুয়েশান মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে, তো আনপ্রেডিক্টেবল সিচুয়েশান। তো উঠে পড়লাম দিল্লি রোডে NH2, ফাইনালি পৌঁছালাম হচ্ছে আজকে দিনের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজায়। অবস্থা খুব খারাপ রাস্তার, খুব শিগগিরই এটা ঠিক করা উচিত। চারিদিকে শুধু ধুলো বালি, ধুলো বালি। বন্ধুরা চারিদিকে কি পরিমাণে ফগ দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এ তো নর্থ বেঙ্গল ফেল করে দেবে। বাট এটা কিন্তু মেঘ নয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পলিউশনের রেজাল্ট। এইদিকে রাস্তাটা ঠিক আছে, দেখতে পাচ্ছ রাস্তা খুব সুন্দর করে দিয়েছে আগের থেকে, মানে ডেভেলপ আস্তে আস্তে হচ্ছে। এই রাস্তাটাও কিছুদিনের মধ্যে দুর্দান্ত রাস্তা একটা হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ 8 লিটার। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা 53 পয়সা, 844 টাকা। বিলটা দেবে। হ্যাঁ, এখন কিন্তু রাস্তার কন্ডিশন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। লাস্ট টাইমে যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তার অবস্থা কিন্তু এত ভালো ছিল না, এখন একদম দেখতে পাচ্ছ 3টে লেন হয়ে গেছে, খুব সুন্দরভাবে বাইক চালিয়ে বেরিয়ে যেতে পারছি। এখান থেকে শক্তিগড় হচ্ছে আর 30 কিলোমিটার, যেটা আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব এবং ওখানেই আমাদের আজকে দিনে ব্রেকফাস্ট করব। বন্ধুরা ঘড়িতে বাজে 9টা আর আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের দিনের দ্বিতীয় টোল প্লাজা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তো বন্ধুরা ঢুকে পড়েছি ল্যাংচার দেশ শক্তিগড়ে। শক্তিগড়ে চলে এসেছি আমার একটা পছন্দের হোটেলে, ঠিক যে ব্রিজটা আছে ব্রিজটার উল্টো দিকে। থাকবে অসুবিধা হবে না। হ্যাঁ বন্ধুরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার তৈরি হচ্ছে, সেই মুহূর্তে তোমাদেরকে একটু গাইড দিয়ে দিই। এই রাস্তায় আসলে তোমাদের যেই গাইডটা দরকার সেটা হচ্ছে এই রাস্তাটাকে তোমরা মেইনলি 4 ভাগে ভাগ করতে পারো, মানে কলকাতা টু বেনারসের আমি বলছি, ঠিক আছে। প্রথম ভাগ হচ্ছে বেঙ্গল, এখান থেকে হচ্ছে 235 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে বা কলকাতা থেকে 235 কিলোমিটার মতন বেঙ্গল। তারপর বরাকর পার করে যে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড হচ্ছে 210 কিলোমিটার মতো। তারপরে বিহার হচ্ছে 205 কিলোমিটার মতো। তারপরে 60 to 70 কিলোমিটার হচ্ছে বেনারস, তারপর প্রয়াগরাজ, ঠিক আছে। আর তোমরা যখন পেট্রোল ভরবে এখান থেকে বেশি পেট্রোল ভরবে না। তোমরা দেখলে আমি 8 লিটার মতন পেট্রোল ভরেছি, কারণটা হচ্ছে একটাই, কারণ বিহার ঝাড়খণ্ডে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে পেট্রোল সস্তা, তো আমি ওই দিকটা গিয়ে পেট্রোল ভরাবো। বন্ধুরা ফাইনালি চলে এসছে হচ্ছে মিক্স ভেজ, ঠিক আছে, যেটা আমি এখানে একদম মানে পছন্দ করি। আর সাথে চলে এসছে সুন্দর একটা চাটনি, এই চাটনিটা দারুণ খেতে হয়। আর সঙ্গে নিয়ে নিচ্ছি আছে 1 প্লেট শসা। আর অনির্বাণদা ওয়েট করছে খাবারের জন্য, আমি কারণ ব্লগ করছি। এই 1 প্লেটের দাম হচ্ছে 120 টাকা। এখন ঘড়িতে 9:50, ফাইনালি আবার রাস্তায়। 50 মিনিট লাগলো হচ্ছে ব্রেকফাস্ট করতে, ভিডিও বানাতে, সব কিছু করতে। তো যাই হোক ভালো একটা ব্রেকফাস্ট হয়ে গেছে। সামনে একটা বিশাল জ্যাম খেয়ে গেছি, বুঝতে পারিনি, এর জন্য ম্যাপটা চালিয়ে রাখতে হয়, তাহলে পাশ দিয়ে বেরিয়ে যেতে পারতাম। বাইপাসটা ছিল, বাইপাস দিয়ে বেরিয়ে যেতে পারতাম। ম্যাপটা চালিয়ে নিলাম আবার এর জন্য, যাতে নেক্সট টাইম এই ভুলটা না হয়। বেরিয়ে গেছি
ফাইনালি সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছে, নাহলে কোনো পুলিশে দাঁড় করে রেখেছে লরিগুলোকে। সব লরি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, লরির লাইন পুরো। এই পুলিশের কেস এগুলো। রাস্তাটা সামনে থেকে অনেকটা সরু, এটাও একটা প্রবলেম। একটা করে লরি, একটা করে গাড়ি, এভাবে যেতে হবে। বন্ধুরা, তোমাদের ভিডিও শুরুতেই বলেছি আমাদের অমৃত স্নান করার খুব ইচ্ছে, তাই জন্য আমরা 1 তারিখে বেরিয়েছি। ভগবানের লীলা শুনবে। আমাদের সাথে দেখা হলো শেফালি হোটেলে এক দাদাদের সাথে, তারাও প্রয়াগরাজ যাচ্ছে 4 চাকায় করে। আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ, আমি তো বললাম। তো তখন তাদের থেকে আমি জানতে পারলাম যে শাহী স্নান যেটা আছে বা অমৃত স্নান যেটা আছে সেটা কালকে 12:30 থেকে শুরু হবে সেই ডেটটা, আর 3 তারিখে সেটা 9টা-10টা পর্যন্ত থাকবে। তো ভাবতে পারছো গাইস, এই জিনিসটা তোমরা কি ভাবতে পারছো? এই জিনিসটা আমি জানতাম না, আমাকে ভগবান জানিয়ে দিল যে 2 তারিখে স্নানটা করে নে, অল্প ভিড়ের মধ্যে অমৃত স্নানটা করে নে। জানি না অল্প ভিড় হবে না কি হবে, ভগবান যখন সব করাচ্ছে ওপরওয়ালাই সব ছকে রেখেছে পুরো। জেনে খুব ভালো লাগলো যে 2 তারিখটা আমরা শাহী স্নান করে নিতে পারবো। কারণ আমরা ভাবছিলাম যে বেনারস চলে যাব, 3 তারিখে স্নানটা করলে ভালো হতো। মানে সব প্ল্যানগুলো খিচুড়ি হয়ে গেছিলো। মানে ভগবান পুরো প্ল্যানটা সাজিয়ে দিল যে যা 2 তারিখের শাহী স্নান কর, বেরিয়ে আয়, তারপর বানারস অযোধ্যা সব ঘুরে তারপর বাড়ি চলে যা। এই জায়গাটা থেকে আমি অনির্বাণদাকে একটু চালাতে দিই, কারণ অনেকক্ষণ ধরে পিছনে বসে আছে বেচারা। আমরা প্রায় 150 কিলোমিটার কমপ্লিট করেছি, আর দাদা এখন চালাবে। এখান থেকে হচ্ছে 100 কিলোমিটার হচ্ছে বরাকর। আর পিছনটা বসে ভাই দারুণ লাগছে কিন্তু ভাই, মানে অনির্বাণদার পিছনে সিটটা কিন্তু হেভি হয়েছে। পিছনে একদম ব্যাক রেস দেওয়ার জন্য আবার লাগেজ আছে। ও দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। হিমালয়ান দাদা যে পেয়েছে হাতে এবারে, দাদা এবারে আর KTM কিনবে না, দাদা এবারে হিমালয়ানই কিনবে। কারণ হিমালয়ানের যে মানে মজা, সেটা যদি কেউ একবার পেয়ে যায় তাহলে হিমালয়ান ছাড়া আর কোনো গাড়ির দিকে তাকাবে না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ক্রস করছি হচ্ছে দুর্গাপুর। আর দুর্গাপুর আসার পর থেকেই বড় বড় ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে। এখানে লোকজন কি করে বাস করে কে জানে, এত দূষণ, এত পলিউশন এই দিকটায়। এখান থেকে বৌদ্ধগয়া হচ্ছে 305 কিলোমিটার, বাঁকুড়া 53, খড়গপুর 174 কিলোমিটার। এটা হলো আমাদের দিনের আজকে 3rd টোল প্লাজা। সামনে দেখতে পাচ্ছ দুজন যাচ্ছে, ওরাও কিন্তু হাওড়া থেকে। ওরা হাওড়া থেকে প্রয়াগরাজ যাচ্ছে। অনেক বাইক যাচ্ছে ভাই, অনেক বাইক যাচ্ছে। এরাও মনে হচ্ছে যাচ্ছে প্রয়াগরাজ। এগুলো হচ্ছে সব খাদান। খাদান সিনেমাটা দেখেছো তো, হচ্ছে খাদান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আসানসোল ছেড়ে পৌঁছে গেছি হচ্ছে বরাকর নদীর ওপরে, বরাকর ব্রিজে। অনির্বাণদা প্রায় 100 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে এসছে বরাকর নদীর ওপরে। তো এখানে দুটো স্পেশাল জিনিস আছে। 1 নম্বর হচ্ছে এর খুব কাছাকাছি হচ্ছে মাইথন ড্যাম, আর সেকেন্ড জিনিস হচ্ছে এই ব্রিজের ওপর ওয়েস্ট বেঙ্গল শেষ হচ্ছে, আর এই ব্রিজের ওপর থেকে কিন্তু ঝাড়খণ্ড শুরু হচ্ছে। এখান থেকে সোজা আমরা চলে যাবো হচ্ছে ধানবাদ, অ্যান্ড এরপরে গাড়ি আমি চালাবো এবং তোমাদের সাথে গল্প করতে করতে এগোবো। দারুণ লেগেছে অ্যাকচুয়ালি। ওই যে রাস্তাটা দুর্গাপুর আর আসানসোলের এই যে বর্ডার, এই যে রাস্তাটা, এই এরিয়াটাতে আমি বহুকাল ধরে কাজ করে এসেছি, পাশে এবারে এসেছি, কিন্তু কোনোদিনও বাইক চালাইনি। বাইক চালানো খুব শখ ছিল, সেই শখটা আলটিমেটলি আজকে পূরণ হলো। তো তোমার ফার্স্ট টাইম চালালে এতটা? না, ফার্স্ট টাইম চালিয়েছি, বাট চালিয়েছি, এর আগেও চালিয়েছি। আমি দার্জিলিংয়ে চালিয়েছি হিমালয়ান, কিন্তু এতটা রাস্তা 100 কিলোমিটার একটানা এটা ফার্স্ট টাইম। আর এটা কিরকম লাগলো হিমালয়ান চালিয়ে? ভালোই, বেশ ভালো গাড়ি। এখনো ডিসাইড করে উঠতে পারছি না কোনটা নেবো। KTM কখনো চালাইনি অ্যাকচুয়ালি, তো বলতে পারবো না যে কেমন গাড়ি। সবাই মুখে শুনেছি খুব ভালো গাড়ি, কিন্তু চালালে বুঝতে পারবো কোনটা বেটার, কোনটা আমার জন্য। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা। আর প্রথম টোল প্লাজা হচ্ছে ঝাড়খণ্ডের। আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। সামনেই আসছে হচ্ছে ধানবাদ। আর বন্ধুরা, সামনের বোর্ডটাই তোমরা দেখতে পাচ্ছ, এদিক থেকেই যাওয়া যায় হচ্ছে মাইথন ড্যাম। মাইথন ড্যাম হচ্ছে এখান থেকে মাত্র 5 কিলোমিটার। যদি তোমরা এই রাস্তায় আসো, হাতে টাইম থাকে, তাহলে মাইথন ড্যামটা অবশ্যই ঘুরে দেখবে, কারণ মাইথন ড্যামটা অনেক সুন্দর। হ্যালো, হ্যাঁ হ্যালো, এই তো ধানবাদ চালাচ্ছি, এখন গাড়ি চালাচ্ছি। তুমি কখন বেরিয়েছিলে? 6টার সময় বেরিয়েছো? ও ঠিক আছে, পরেশনাথের সামনে আছো? ঠিক আছে, দেখা। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে
ধানবাদের মধ্যে। আর ধানবাদ হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সিটি, দেখতেই পাচ্ছ ব্ল্যাক ডায়মন্ডের খনি, ঠিক আছে। চারিদিকে ধোয়া মানে এখান থেকে প্রচুর খাদান আছে, তোমরা এখানে প্রচুর খাদান দেখতে পেয়ে যাবে। আমি ধানবাদ ঘুরেছি, অ্যান্ড ধানবাদে খুব ভালো ভালো জায়গা আছে, পরেশনাথ পাহাড় আছে, তোপচাচি লেক আছে, তোমরা কিন্তু এইগুলো কিন্তু দেখতে পারো এখানে এসে, ঠিক আছে। আমার ধানবাদের ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, প্রচণ্ড ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি এক ঝলক পেয়েছি হচ্ছে পরেশনাথ পাহাড়ের সামনেই, হালকা দেখা যাচ্ছে, হালকা, কি বিউটিফুল লাগছে গাইস, কি বিউটিফুল লাগছে। আর রাস্তাটাও ভাই এখানে পুরো চুমু চুমু। সামনেই আসছে হচ্ছে তোপচাচি বলে একটা লেক আছে পরেশনাথ পাহাড়ের সামনে, যেখানে তোমরা দেখতে পারবে পরেশনাথ পাহাড়ের ছায়া একদম তোপচাচি লেকের জলে। দুর্দান্ত লাগে, জাস্ট দুর্দান্ত লাগে। তো বন্ধুরা রিলায়েন্স একটা সামনে পেয়ে গেছি। তো রিলায়েন্সের পেট্রোল তো ভালোই হয়, তোমরা জানো। এখানে পেট্রোলের দাম হচ্ছে 97। তো বন্ধুরা এখানে পেট্রোল হলো হচ্ছে 987-এর পেট্রোল ভরলাম, ঠিক আছে। ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক 987-এ। পেট্রোলের দাম 96 টাকা। তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়েই যায় হচ্ছে তোপচাচি লেকের দিকে, আর দূরে দেখা যাচ্ছে পরেশনাথ হিল। খুব সুন্দর জায়গা তোপচাচি লেক, অবশ্যই দেখে এসো। সবাই যাচ্ছে স্নান করতে। বম বলে বম বলে হরে হরে মহাদেব। সামনেই দেখছো পরেশনাথ পাহাড়, আর পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে প্রকটমান শম্ভু। আলাদাই লাগছে, জাস্ট এখান থেকে দেখতে আলাদাই লাগছে। আমি বলছিলাম একটু আগে পরেশনাথ দর্শন দিচ্ছে না, তো একদম সাক্ষাৎ দর্শন দিল। আমরা আজকের দিনে কমপ্লিট করেছি, এখনো পর্যন্ত হচ্ছে 322 কিলোমিটার। এখনো হাফের থেকে বেশি জার্নি বাকি আছে। আর প্রয়াগরাজ ধরলে তো তাহলে তো হয়ে গেল আরও 100-150 কিলোমিটার এক্সট্রা। আর সামনে কি জ্যাম কিছু ব্যাপার আমরা জানি না, কারণ এখনও পর্যন্ত কোনো জ্যাম দেখতে পাইনি। কিছু কিছু জায়গায় যেখানে ইউজুয়ালি জ্যাম থাকে, যেমন হচ্ছে ধানবাদের ওই জায়গাটা ইউজুয়ালি জ্যাম থাকে, তো ওখানে জ্যাম ছিল, ভালোই জ্যাম ছিল। অ্যান্ড রাস্তায় প্রচুর গাড়ি আছে, তবুও কিন্তু কোনো জ্যাম বোঝা যাচ্ছে না। বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আছি হচ্ছে বরকাঠা বলে একটা জায়গায়। এটা এখনও ঝাড়খণ্ডের মধ্যে আছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 2:30। পেটের আগুন যতক্ষণ আছে খেয়ে নিই, পেটের আগুন নিভে গেলে আর খেয়ে লাভ নেই। তো সারা রাত জেগে চালানো যাবে, কিন্তু পেটের আগুনটা নেভানো দরকার। তো দিয়েছে হচ্ছে ভাত, এখানে আলু ভাজা, পেঁয়াজ, এখানে একটা তরকারি ভেজ, আর পাঁপড়, আর একটা কি বলে এটা আচার। আলু ভাজা ডাল যেখানেই খাবো, যেভাবেই খাবো, খারাপ কোনোদিন হয় না। বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। আর আমরা একটু আগে বেরোলাম হচ্ছে বরকাঠা থেকে, যেটা ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। আর রাস্তা দেখতেই পাচ্ছ, পাশেই হচ্ছে সূর্য, একদম পাহাড়ের পিছনে ডুব মারবে করছে। বাট প্লিজ ডুব মারিস না, আমাকে একটু সময় দে ভাই। আমরা সত্যি কথা বলতে আজকে প্যাথেটিক রাইড হচ্ছে। রাইড আমরা ভালো করছি, বাট যেখানটা দাঁড়াচ্ছি না, অনেকটা দাঁড়াচ্ছি সময় নিয়ে, আর ড্রোন শট বেশি নিচ্ছি, ভিডিও বেশি করছি। ভালো ভিডিও বানাতে গেলে তো একটু এফর্ট দিতেই হবে, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর রাত হোক, ফগ ল্যাম্প আছে, কিন্তু বিহারটা আমি ক্রস করে যেতে চাই, কারণ বিহারটা একটু অবিশ্বাস আছে ভাই। আর ইচ্ছে তো আছে প্রয়াগরাজ যাওয়ার আজকে, আর না হতে পারলে কি হবে, আমরা বারাণসী থেকে যাব আজকে। আর বারাণসী যদি না হয় তাহলে অন্য জায়গায় থাকবো। তো কোনো আজকে ডেস্টিনেশনের ঠিক নেই, বাট আমরা চেষ্টা করছি প্রয়াগরাজের জন্য। এখান থেকে বানারস হচ্ছে এখনও 311 কিলোমিটার। আর রাস্তার কি আপডেট তোমাদের কিন্তু দিতে থাকবো আমি। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, অবশ্যই ফলো করে নাও। ইনস্টাগ্রামে এবার থেকে আমি রেগুলার কন্টেন্ট ছাড়বো। अभी ये नहीं है, खुला नहीं है। এই জায়গাটার নাম হচ্ছে বড়াই, ঠিক আছে। এটা হচ্ছে বড়াই চক। চলো 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 বেরিয়ে যাই। এখানে কোনো সিগন্যাল নেই, দেখো দেখো ফোন ঘাটতে ঘাটতে। এখানে আগের বার যখন এসেছিলাম 2:30-2:30 মধ্যে পৌঁছে গেছিলাম, আর এখন 1 বাজে হচ্ছে 5টা। আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা ক্রস করছি। কি সুন্দর লাগছে।
সূর্যাস্ত হচ্ছে পুরো নদীর পাড়ে। তো বন্ধুরা এটা হচ্ছে ঝাড়খণ্ডের গাড়ি, আর ওরা দেখতে পাচ্ছ দোতলা বাড়ি করে ফেলেছে লরির ওপরে। তারপর কতজন মিলে যাচ্ছে প্রয়াগরাজ। জয় শ্রীরাম। ইচ্ছা থাকলে সবই পসিবল, বুঝতে পারলে বন্ধুরা। আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে চৌপাড়ান। এই অন্ধকারের মধ্যে আমরা জঙ্গল ক্রস করতে চলেছি। সানসেট প্রায় হয়েই এসছে, আর চৌপাড়ানের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই জঙ্গল। বাট একটা জিনিস, চৌপাড়ান জঙ্গলের মধ্যে কিন্তু এখন ছোট ছোট ধাবা অনেকগুলো খুলে গেছে, বাট নির্জন জায়গাও কিন্তু অনেক আছে। আর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি তো ঠান্ডা লাগছে, ঠান্ডাটা বাড়ছে। এতক্ষণ ঠান্ডা ছিল না, আমরা সব একটা একটা করে খুলে ফেলছিলাম, এখন এবার ঠান্ডা লাগছে। প্রয়াগরাজ হচ্ছে এখান থেকে আর 381 কিলোমিটার, যেটা দেখাচ্ছে আমরা রাত্রি 1:45-এ পৌঁছাবো। দেখা যাক আজকে প্রয়াগরাজ পৌঁছাতে পারি কি পারি না। আর তার থেকে বড় কথা কি বলতো, বিহারের মধ্যে থেকে না রাত্রিবেলা গাড়ি চালানোর একদম ইচ্ছা নেই আমার। কি করব বুঝতে পারছি না গাইস। তো বন্ধুরা, যেটার ভয় পাচ্ছিলাম সেটা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বিহারে ঢোকার পর থেকেই, জাস্ট বিহারে ঢুকলাম, ক্রস করলাম জঙ্গলটা, তারপর দেখো কত বড় লাইন, পুরো লাল হয়ে আছে, ঠিক আছে। আর আমরা উল্টো পথ থেকে যাচ্ছি, ওই পাশে তো যাবোই না, কারণ ওই পাশে গেলে পুরো ফেসে যাবো। অনেকটা বড় এরকম জ্যাম লেগেছে রাস্তায়। পুলিশ আছে, পুলিশ আছে। জি না স্যার, স্যার নিকাল যায়। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমাকে এক্ষুনি আটকে না দেয়, বলে ওদিক দিয়ে যেতে। তো পুলিশ আমাকে ছেড়ে দিল বাইক বলে। জয় ভোলে ভোলে ভোলে। সব গাড়ি যদি এদিক থেকে ঢুকে যায় তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাবে। তো আমি একা যাচ্ছি, মনে হচ্ছে এই জ্যামটা কাটিয়ে ফেলতে পারবো। দেখতে পাচ্ছ কি পরিমাণে জ্যাম লেগেছে, বিশাল জ্যাম লেগেছে, বিশাল। একটু দেখে চলতে হবে। প্রায় 4-5 কিলোমিটারের জ্যাম আছে এখানটা, বেশি, তার থেকে বেশি। ভোলে একটু বাঁচিয়ে দাও ভোলে। আর আমরা রং সাইড দিয়ে যাচ্ছি কোনো রকমে। আর সামনে রাস্তায় প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে। এই যে এখানে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, যারা উল্টো দিক দিয়ে আসে তাদেরকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে। ভাই সামনে একটা পুলিশের গাড়িও যাচ্ছে আমাদের হেল্প করতে। নাহলে যা গাড়ি জোরে জোরে আসছে ওই পাশ থেকে। দেখতে পাচ্ছ কি পরিমাণে জ্যাম। মোটামুটি এই 20-25 মিনিট গাড়ি চালাচ্ছি, এখনও দেখতে পাচ্ছ কিরমভাবে দাঁড়িয়ে আছে গাড়ি। বিশাল বাজে ভাই, বিশাল বাজে ভাই দাঁড়িয়ে আছে। যেই কেসটা মৌনী অমাবস্যায় খেয়েছিল, আজকেও দেখছি সেম কেস খেয়েছে সবাই। তো বন্ধুরা, বিহারের রাস্তা এতটাই খারাপ যে কম করে 10 কিলোমিটারের জ্যাম পড়ে গেছিলো, কম করে, ঠিক আছে। মানে সেই বাঁচা বাঁচলাম, সেই বাঁচা বেঁচেছি ভাই। যদি ভগবান ওখানে না থাকতো মোটামুটি 5-6 ঘন্টা আটকে যেতাম। ভগবান সাথে আছে। এবং সামনে তোমরা দেখলে কত সুন্দর, মানে এত রিস্কি রাস্তা ছিল, সামনে একটা পুলিশের গাড়ি চলে এলো এবং ওর পিছন পিছনে আমি যেতে পারলাম। অনেকটা রাস্তা। এটা ভগবান পাশে না থাকা ছাড়া পসিবল না বন্ধু। তো আরেকবার হর হর শম্ভু, হর হর মহাদেব বলে রাইড করি, আর সব ঠিক থাকবে আমি বুঝে গেছি। কারণ বলে বাবা পাশে আছে ভাই, তোমার রাখওয়ালা। যদি তোমাকে নিয়ে যেতে চায়, কারোর বাপের সাধ্য আছে আমাকে আটকাবে, কারোর বাপের সাধ্য নেই। তো বন্ধুরা, আমার একটা অফিস কলিগ আছে, সেও প্রয়াগরাজ যাচ্ছে বাইকে আমাদের মতো, একটা পিলিয়ন নিয়ে একা প্রয়াগরাজ যাচ্ছে। তো এখন সে রাস্তায় আছে, আমাদের থেকে 19 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। তো আমি তাকে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা। তোমাকে ধরার জন্য আমি 140 কিলোমিটার কনস্ট্যান্ট চালাচ্ছি। পেয়ে গেছি অঙ্কিতকে। সাব্বাস সাব্বাস। 150 কিলোমিটার টানা চালিয়েছি, 150 কিলোমিটার। বন্ধুরা, ফাইনালি দেখা হয়ে গেছে হচ্ছে অঙ্কিতের সাথে। অঙ্কিত গেছে হচ্ছে চায়ের টোকেন আনতে। অঙ্কিতের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো অঙ্কিত একটা হোটেল অলরেডি বুক করেছিল, তো সেই হোটেলে ফোন করলাম এবং তারা বলল রুম আছে। রুমের দাম শুনে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। ওরা নাকি যেই রুমটায় থাকবে ওই রুমটা 4000 টাকা পার নাইটে নেবে। ওরা বলছে তুমি আসো, আমি ব্যবস্থা করে দেবো, যত রাতেই আসো ব্যবস্থা করে দেবো। তো ভালো কথা, একটা জোগাড় তো হলো কিছু মাত্র। আর তো এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে অঙ্কিত। ও আসার আগে আমাকে বলেছিল যে আমিও যাচ্ছি। এবার ওর ডেটটা অন্য ছিল, রাত্রিবেলা বেরোনোর কথা ছিল, যে আজকে রাত্রিবেলা বেরোনোর কথা ছিল। আমি বললাম রাতে বেরিও না, প্রবলেম হবে, কারণ রাস্তা তো দেখছোই, ঠিক আছে। ও সকালে বেরিয়েছে আমাদের মতন, অ্যান্ড দেখা হয়ে গেল রাস্তায়। এবারে একসাথে রাইড করবো। আর ওর সাথেই আমি প্রয়াগরাজে হোটেলটা কথা বলেছি। এবার জানি না ওখানে থাকবো কি থাকবো না, ওটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, কারণ টাকাটা সত্যি মানে অনেক নিচ্ছে, অনেক নিচ্ছে। আর তোমরা দেখো গাইস, পিছনে যে রাস্তাটা, মানে আমাদের ঠিক উল্টো পাশের রাস্তাটা কিভাবে জ্যাম হয়েছে সেটা তোমরা দেখো। পুরো লম্বা লম্বা জ্যাম। আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখো হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। একটু আগে যা জ্যাম ছাড়িয়ে এলাম, আবার এতটা ফাঁকা বুঝতে পারছি না কি কেসটা হচ্ছে। আমরা আবার প্রয়াগরাজের জন্য বেরিয়েছি।
এই যে হচ্ছে ছেলেটি, এই ছেলেটির নাম অঙ্কিত। এই অঙ্কিতের জন্যই কিন্তু আবার প্রয়াগরাজের সিদ্ধান্তটা নিলাম। দুটোই রয়্যাল এনফিল্ড, ওর হচ্ছে ক্লাসিক ক্রোম ভার্সন। তো চলো আবার সুন্দর রাইড করা যাক। এবারে আর অত হ্যাট্রিক করতে হবে না। এতক্ষণ হ্যাট্রিক রাইড করছিলাম কারণ ওকে ধরার ছিল, ও আমার অনেক আগে ছিল। ও 6টার সময় বেরিয়েছে বাড়ি থেকে। ঘড়িতে সময় দেখাচ্ছে 9টা 7। আর এটা হচ্ছে আজকে আমাদের দিনের 9 নম্বর টোল প্লাজা। অঙ্কিত পা নামিয়ে দিয়েছে, মনে হচ্ছে আর পারছে না। ঠিক আছে, তো একটা দাঁড়াতেই হবে, আর আমার পেট্রোলটাও ফিল আপ করতে হবে। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে মোহনিয়া বিহারে, আর এখান থেকে পেট্রোল ভরে নেবো ইন্ডিয়ান অয়েল থেকে। ফুল ক্রেডিট दीजिए। ऑटो कार्ड? हाँ, ए पेट्रोल का दाम कितना है यहाँ पे? 106। गिर रहा है कैसे? पेट्रोल कितने का है? 106 रुपया 94 पैसा। ज़्यादा है ना? झारखंड में कम था, 1-2 रुपया वहाँ कम है। 97 था। ठीक है, छोड़ दो छोड़ दो छोड़ दो। बिल दीजिए बिल दीजिए। মোহনিয়া এখানে পেট্রোলের দাম তো আরও বেশি, 106 টাকা 94 পয়সা। আমি তো এখানে কম বলে কিনলাম। আজকের দিনে 10 নম্বর টোল প্লাজা, ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আরে ভাই কি চালাচ্ছি! এই সময় আমরা বেনারসি ঢুকে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে আগের বার। আর এইবারের কি অবস্থা দেখো, বেনারসেই ঢুকতে পারিনি এখনো পর্যন্ত। শেম অন ইউ ব্রাদার, শেম অন ইউ। বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে বারাণসী থেকে 60 কিলোমিটার পিছনে। এখন আমাদের বাকি মোটামুটি 160 কিলোমিটার রাস্তা। আর এখানে আমরা একটা ধাবাতে বসে গেছি রাতে ডিনার করতে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা থেকে 11:30। আর খাবারে আছে দেখতে পাচ্ছ রুটি, আর সঙ্গে এখানে আলু ভাজা, এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে অরহর আর ছোলার ডাল মেশানো, এটা ডাল ফ্রাই, আর সাথে দিয়েছে চাটনি আর পেঁয়াজও ছিল, পেঁয়াজ আমি খাই না। আর এই হচ্ছে আমাদের গাড়ি পিছনে রাখা আছে, আর বাইরে বসেছি ধাবা স্টাইলে খেতে। আর এই হচ্ছে ধাবা। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর আবার রাইডে বেরোবো। ঘড়িতে সময় 11:48, আর আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এখান থেকে ধাবা থেকে। ধাবার খাবারটা না আমার স্যুট হয়নি, বাড়ির খাবার খেয়ে খেয়ে এত অভ্যাস হয়ে গেছে, বাইরের খাবার কিছু খেলেই হজম করতে পারছি না। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখন আছি হচ্ছে ইউপির মধ্যে, উত্তরপ্রদেশ। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং পুরো আলো দিয়ে সাজানো। মুহূর্তে বারাণসীর যে গঙ্গাজি আছে, তো গঙ্গাজির ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এখানটা একটু লরির জ্যাম আছে। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। একটা টোল প্লাজা আছে, এর জন্য এত নকর চকর। এই ঢুকো না, লেগে যাবে। আজকের দিনে 11 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। বারাণসী আমরা চলে এসেছি। অ্যান্ড বারাণসী থেকে প্রয়াগরাজ হচ্ছে এখান থেকে 125 কিলোমিটার, সেটা আমাদের কমপ্লিট করতে হবে। এখানটা প্রচণ্ড জ্যাম, সব গাড়িগুলো চেপে 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 বাইকের রাস্তাগুলো খেয়ে নিয়েছে। হচ্ছে রাত্রির 1:09, আর আমরা ঢুকছি হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ এখান থেকে 92 কিলোমিটার। আর রাস্তা দেখো ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, পুরো খালি রাস্তা। এনজয় করো, এনজয়। রাত্রিবেলা আরো মজা লাগছে গাইস, সেই লেভেলের মজা লাগছে গাইস, দুর্দান্ত লাগছে গাইস। হর হর মহাদেব শম্ভো। তো বন্ধুরা আজকের দিনের 12 নম্বর টোল প্লাজায় তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো কত গাড়ি টোল প্লাজার পরে, সব যাবে প্রয়াগরাজ। হর হর শম্ভো। সঙ্গম এখান থেকে হচ্ছে 38 কিলোমিটার। চলে এসছি এই পবিত্র ভূমি প্রয়াগরাজে। হর হর শম্ভো। চলো চলো চলো, ওয়েট ওয়েট ওয়েট। তো এখানে পুরো একদম পুলিশে দাঁড়িয়ে আছে এবং ঢুকতে দিচ্ছে অল্প অল্প করে লোক, যেগুলো সব টিভিতে দেখে এসেছি, সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছি। আজকে আমি নিজে এই জায়গাতে মহাকুম্ভে, মানে ভাবতেই পারছি না আমি চলে এসেছি আর বাবা আমাকে নিয়ে এসছে। ভাবাই যাচ্ছে না, ভাবতেই পারছি না। এখান থেকে সঙ্গম হচ্ছে আর মোটামুটি 25 কিলোমিটার। ঠিক আছে, ভাবো এই রাস্তাগুলো থেকে মানুষ হেঁটেছিল, ভাবতে পারছো? এই রাস্তা থেকে মানুষ হেঁটে হেঁটে গেছে সঙ্গমে। ভাবতেই পারছি না, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। আর আমরা দেখো বাইক নিয়ে কত সুন্দর ঢুকতে পারছি। ওফ, তাদেরকে হ্যাটস অফ, তাদের ডেডিকেশন আছে ঈশ্বরের প্রতি। এই পবিত্র রাস্তা দিয়ে কত মানুষ, কত পুণ্যার্থী হেঁটে গেছে। আলাদাই একটা ফিলিং আসছে ভাই, আলাদাই একটা ফিলিং আসছে। 95 টাকা 54 পয়সা। একটু আগে আমি 106 টাকা করে নিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস, অনলাইনে। বন্ধুরা 711 টাকার পেট্রোল ভরলাম, মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। মনটাও খুশি হয়ে গেছে যে 95 টাকা করে পেট্রোল পেলাম ভাই। 95 টাকা, হা হা। ঠিক আছে, ইউপিতে 95 টাকা পেট্রোল। ইউপি থেকে তোমরা পেট্রোল নেবে, বিহার থেকে নিও না, তোমরা
ঝাড়খণ্ড আর ইউপি থেকে পেট্রোল নেবে ভাই, কম পয়সায় পেট্রোল আছে ভাই। তো বন্ধুরা এখানে একটা জ্যাম লেগেছে, কিসের জন্য জ্যাম লেগেছে জানি না, গুগল ম্যাপ দেখাচ্ছে তো অল্প একটু জ্যাম। গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়েছে কোনো বাইক যাওয়ার জো নেই। ওই দেখো গাড়িটা, সামনের গাড়িটা রেখেছে দেখো। ঢুকে পড়ো, নিজেও যেতে দেবে না, আমাকেও যেতে দেবে না। এই বাবা স্যার, বাইকারদের জন্য ছাড় আছে ভাই। বাইক নিয়ে আসার মজাটাই আলাদা গাইস। ছেড়ে দিল আমাদের আর 15 কিলোমিটার আড়েল। আমরা থাকবো হচ্ছে আড়েল ঘাটে, ঠিক আছে, যেটাকে টেন্ট সিটি বলা হচ্ছে, টেন্ট সিটি। তো সেই আড়েলে থাকবো একদম সঙ্গমের উল্টো দিকে, ঠিক আছে, যমুনা যেদিকে, যমুনার উল্টো দিকে আমরা থাকবো। অ্যান্ড ওখানেও সঙ্গম আছে। আর দেখতে পাচ্ছ লোক হাঁটছে রাত্রিবেলায়। এখন অনেক রাত, 2:21 আর ফাঁকায় ফাঁকায় ঢুকে পড়েছি প্রয়াগরাজের সঙ্গমে। আর বাবাই এটা ইচ্ছা যে খালি খালি ঢুকবো, ভালোভাবে ঢুকবো, তাই জন্য এই সময় নিয়ে এসছে আমাকে। আই ফিল ব্লেসড অ্যান্ড ভেরি লাকি। আবার এখানে পুলিশ চেকপোস্ট দেখতে হচ্ছে, এখানে আবার আটকাচ্ছে। না যেতে দেওয়া যাবে না একদম, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নিজেকে না ভিআইপি ফিল হচ্ছে ভাই, কাউকে ঢুকতে দিচ্ছে না। বাইক আলাকে বলছে আসুন, ইউ আর ওয়েলকাম স্যার। আমি যদি অনির্বাণটাকে না আসতাম, 2-3 জন লোককে নিয়ে গেলে হয়তো ভালো টাকা ইনকাম করতে পারতাম। ভোর হতে চলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এই মুহূর্তে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:25। এ দেখো কত মানুষ হেঁটে যাচ্ছে সঙ্গমের দিকে। আর প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, দেখতে পাচ্ছ সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। শাবাশ। আর আমরা সঙ্গমের পথে, হরে হর মহাদেব, মা পাগল, হরে হর মহাদেব। কি লাগছে গাইস, লিটারালি আমরা এখন আছি হচ্ছে শাস্ত্রী ব্রিজের ওপরে। আর দুর্দান্ত এই ভিউ, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। কত মানুষ এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ। আর পুরো মেলা প্রাঙ্গণ, এটাই সঙ্গম, ঠিক আছে। স্নান করতে হবে হয়তো যমুনার সামনে ওখানটায়। দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত। একটা ছবি তুলে দাও, ঝাপা ঝাপ। ওফ কি লাগছে ভাই, এই মোমেন্টটা এনজয় করারই ছিল, তাই জন্য এই সময় এসেছি। হ্যাঁ, এত ফাঁকা, এত সুন্দর। ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে পাবন ভূমি প্রয়াগরাজে। আমার পিছনে দেখা যাচ্ছে বিউটিফুল প্রয়াগরাজ শহর। আর কি দুর্দান্ত লাগছে, জাস্ট এই জায়গাটায় এসে আমি জাস্ট মেসমারাইজড হয়ে গেছি যে কি সুন্দর ভিউ হতে পারে ভাই। অ্যান্ড ভোলে বাবা চেয়েছিল যে আমি এই সময় এই বিউটিফুল প্রয়াগরাজকে দেখি। তোমরা দেখে জাস্ট বলো কেমন লাগছে। ওরা চলে গেছে, ঠিক আছে, ওরা বললো হোটেলে যাচ্ছে, ওরা হোটেলে গেল। আমি না এই ভিউটা ছেড়ে যেতে পারছি না এখান থেকে, তো কিছু করার নেই, কালকে আবার আসবো। চলো এবারে হোটেলের উদ্দেশ্যে বেরোনো যাক। এখানে ছোট ছোট টেম্পোরারি ব্রিজ আছে নিচের দিকটায়। আর আলোগুলো এত সুন্দর দিয়েছে না রাত্রির এই 3টের সময়। এই প্রয়াগরাজের ভিউ, এরকম অসাধারণ ভিউ দেখবো কখনোই ভাবতে পারিনি। মনে হচ্ছে না কেউ মোমবাতি জ্বেলে দিয়েছে। আমি জানতাম না যে এরকম লাইফ টাইম এক্সপিরিয়েন্স ঘটবে আমার সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে, দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে। এই ব্রিজটার নাম হচ্ছে নিউ যমুনা ব্রিজ। সারা রাত জেগে বাইক চালিয়েছি গাইস, সারা রাত জেগে বাইক চালিয়েছি। সব স্যাক্রিফাইসের মানে আমার যত কষ্ট করলাম সব কিছুর মানে প্রতিদান দিয়ে দিল। দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেল, নীল হয়ে গেল। ওফ ওফ। আমরা আরএল সাইডে যাচ্ছি এই ব্রিজটা করে। এখানে দুটো ব্রিজ আছে, একটা হচ্ছে ওল্ড নৈনি ব্রিজ আর একটা হচ্ছে যমুনা ব্রিজ। এখন এই মুহূর্তে আমরা নিউ যমুনা ব্রিজ দিয়ে আরএল এর সাইডে যাচ্ছি। আর এই দিকটা যেটা পিছন দিক দিয়ে আমরা ছেড়ে আসছি ওটা হচ্ছে সঙ্গমের দিক। বন্ধুরা ঘড়িতে টাইমিং দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 3:34। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলের রুমে। এটা হোটেল কাম হোমস্টে তোমরা বলতে পারো, বাট রুমের অবস্থাটা তোমাদেরকে দেখাই। এই দেখো দেওয়ালে ড্যাম্প পড়া, পাখা হচ্ছে বান্দাতার জামলের। এই হচ্ছে রুম, বেডগুলো হচ্ছে পুরো খাটিয়ার ওপরে এরকম ছোট ছোট পেতেছে, মানে এরকম ছোট একটা গদি, তাও গদি ঠিক নয় এটা। তারপরে এই দেওয়ালের অবস্থা দেখো। বাথরুম হচ্ছে এটা, বাথরুমে এরকম একটা গিজার দিয়েছে। আর বাথরুমের অবস্থা দেখো এরকম, ঠিক আছে, এমনি পরিষ্কার বাট এরকম কাদা কাদা টাইপের। তো বসন্ত পঞ্চমীর জন্য কালকের ভাড়া নাকি 5,500 টাকা এই রুমের। এটা হচ্ছে 2 BHK। 2 BHK কি মানে, এটা একটা হল আছে, ওটা একটা বেডরুম আছে, ঠিক আছে।
1.5 BHK। তো আমাকে বলা হয়েছিল যে এই রুমটা 3,500 টাকা করে নেবে দুদিনের জন্য, ঠিক আছে। এখন আমাকে বলছে যে কালকের জন্য 5,500 দিতে হবে আর আজকে রাতের জন্য 2,500। এটা বেসিক্যালি কি হয়েছে জানো, আমরা যদি বলতাম আমাদের লাগবে না আর, তাহলেও আর এই কথা বলতো না। আমরা বলেছি কালকের জন্য আমরা থাকবো, ও ভাবছে কি বসন্ত পঞ্চমীটা থেকে আমি চলে যাব, ও চাইছে পুরো 5 তারিখ পর্যন্ত আমরা থাকি, বুঝতে পারলে। তো বেশি করে টাকাটা ইনকাম করতে চাইছে। তো যাই হোক তাই হোক, ঘর বাথরুম দুজনের থেকে নিচ্ছে হচ্ছে 5,500 টাকা। হতে পারে এই রুম? কি অবস্থা এইগুলোর, তাও যদি দেখতাম সুন্দর খুব ভালো, হ্যাঁ ঠিকঠাক হতো। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানটা এন্ড করবো। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। কালকে স্নান করব, আর কালকে থেকেই 3 তারিখের তিথি শুরু হচ্ছে, ঠিক আছে। 12:30টার পর থেকে 3 তারিখের তিথি শুরু হচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য দাদা, যার সাথে শেফালি হোটেলে দেখা হয়েছিল এবং সেই আমাকে এই বুদ্ধিটা দিয়েছে এবং এই নলেজটা দিয়েছে। তো চলো, টাটা, বাই বাই।